জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সেখানকার সবশেষ খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ আনিস। রাশেদ, শ্রদ্ধা জানাতে এসে সেখানে কি বলেছেন সবাই এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও একটু জানাবেন। শুরুতে যদি নিরাপত্তা ব্যবস্থার কথা বলি তিশা, তাহলে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু অনেক জোরদার। আপনি যদি আমার পাশে দেখেন তাহলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে কোনো দল থেকে শুরু করে জাতি ধর্ম নির্বিশেষে সবাই কিন্তু এখানে শ্রদ্ধা জানাচ্ছেন এবং সেটি ফুলে ফুলারণ্য। যাদের আত্মত্যাগের বিনিময়ে যে লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে যে আমাদের এই অর্জিত স্বাধীনতা, সেই স্বাধীনতার শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। শহীদদের প্রতি দোয়া করে কিন্তু তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কিন্তু এই ৫৬তম স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উদযাপন করা হচ্ছে। এবং আজকে কিন্তু নানা ধরনের আয়োজন ছিল এবং প্রতি বছরের ন্যায় এ বছরও কিন্তু ভোরের আলো ফোটার পরই মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় যারা নেতারা রয়েছেন, জামাতের আমির শফিকুর রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম, তারা কিন্তু সবাই এখানে এসেছেন, এসে শ্রদ্ধা নিবেদন করেছেন। এখন কিন্তু স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে আমরা বিভিন্ন দলের নেতাকর্মীদের দেখছি এখানে এসে শ্রদ্ধা নিবেদন করতে। আমি যদি একটু খুব সংক্ষেপে বলি যে আসলে তারা কি বলেছেন। শুরুতে যদি বলি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু এখানে এসেছেন এবং গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন, আমরা নতুন একটি বাংলাদেশ গড়ে তোলার শপথ দিয়েছি, আগামী দিনে আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করব। তিনি এখানে এসে বলেছেন। তার পাশাপাশি ডক্টর শফিকুর রহমান, বিরোধী দলীয় নেতা, তিনি এসে বলেছেন যে সবাই মিলে অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়তে কাজ করতে চান এবং সবাইকে তিনি স্বাধীনতা ২৪-এর আকাঙ্ক্ষার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়তে চান তিনি এবং তার দল। ৭১-এর আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই ২৪-এ তরুণদের নামতে হয়েছে, এই ধরনের বক্তব্য কিন্তু তারা দিয়েছেন। এবং আজকে সকাল ৯টার দিকে এনসিপির পক্ষ থেকেও কিন্তু এই জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসা হবে। আসার পর শ্রদ্ধা জানানো হবে শহীদদের প্রতি এবং সেখানেও কিন্তু আসবেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ দলের শীর্ষ নেতারা। মূলত এই যে দিনটি। রাশেদ আনিস, ধন্যবাদ আপনাকে। দর্শক, জাতীয় স্মৃতিসৌধের সামনে থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রাশেদ আনিস।